আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আমার নবী দুনিয়ার কোন পুরুষের নবী নয়, আমার নবী হলো কুল কায়নাতের নবী। আল্লাহ তাআলা আমার নবীকে মাছের নবী বানাইছেন, গাছের নবী বানাইছেন। এই এক কথাই শেষ, 18,000 মাখলুকাতের নবী বানায়া আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, এই নবী শেষ নবী। এই নবীর পরে পৃথিবীতে কোনো নবী হবে না। এই নবীর পরে যারা নবী দাবি করবে, এই নবীর পরে যারা নবুয়তের দাবি করবে, মিথ্যা ভণ্ড কাজ্জাব কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে যে নবী দাবি করবে, আমার নবীর পরে যে নবুয়তের কথা নিয়ে আসবে, সে হলো ভণ্ড, মিথ্যা, প্রতারক, কাফের। এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মধ্যে করে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার মৃত্যুর পরে পৃথিবীতে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব হবে। 30 জন মিথ্যা নবীর আবির্ভাব হবে। একজন তো আল্লাহর নবীর জীবদ্দশায় নবী দাবি করলো, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীর জমানায় নবুয়তি দাবি করেছেন। এই মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহর নবীর এক সাহাবী এই মুসাইলামাতুল কাজ্জাবকে খতম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ ঘোষণা দিলেন, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়ার পর সাহাবায়ে কেরাম ছিল মাত্র 10,000। মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী ছিল অনেক। ছিলেন না, মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী ছিল অনেক, কারণ খারাপের সঙ্গ বেশি। বর্তমান জমানায় রাসূলের পরে খারাপের সঙ্গ বেশি। রাসূলের জমানায় খারাপের সঙ্গ এত বেশি ছিল, রাসূলের জমানায় খারাপের সঙ্গ কম ছিল। বর্তমান জমানায় খারাপের সঙ্গ বেশি, মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গ বেশি ছিল। এরপরও মুসাইলামাতুল কাজ্জাবকে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। তারপর থেকে আস্তে আস্তে যত মানুষ নবী দাবি করছেন, এই পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় 16 জন গেছেন চইলা অতীতে মিথ্যা নবী দাবিদার। কতজন? 16 জন। শেষ পর্যন্ত আইসা বর্তমানে থেকে আছে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে কুখ্যাত একজন ব্যক্তি, সেটা হলো কাদিয়ানী। কাদিয়ানী, প্যারা হাজিরিন, কাদিয়ানী সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা কম। আমরা সাধারণ ভাষায় শুনি কাদিয়ানী, কাদিয়ানী। কাদিয়ানী কি, কেন? গোলাম আহমদ কাদিয়ানী তিনি নবী দাবি করেছেন। নাউজুবিল্লাহ বলেন, নবী দাবি করেছেন। তার যুক্তি হলো, মুহাম্মদ আল্লাহর নবী, শেষ নবী হইতে যাবে কেন? আমরা দাবি করতে পারবো না কেন? আমরাও নবী দাবি করবো, আমারও যোগ্যতা আছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই জানোয়ারটা নবী দাবি করার পরে আল্লাহর এমন অভিশাপ করেছে, সে বাথরুমের মধ্যে পড়ে তার জন্ম হয়েছে। কারণ আল্লাহর সাথে যে বেয়াদবি করবে, আল্লাহ নবীর সাথে যে বেয়াদবি করবে,
তার পরিণতি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমনই খারাপ করে দেন। প্যারা হাজিরিন, এই মুসাইলামাতুল কাযযাবকে নির্মমভাবে শহীদ করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে সাহাবায়ে কেরাম মিথ্যা নবী দাবিদার গ্রুপ শেষ করে দিয়েছিল। এরপরে আবার শয়তান তো কাজ করেনি। আমার আপনার নবী শেষ নবী, শুধু শেষ নয়, শ্রেষ্ঠ নবী, শুধু শ্রেষ্ঠ নয়। রাসূল বলেন কিয়ামতের ময়দানে যত উম্মত জান্নাতে যাবে সকল উম্মতের আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যারা করবে সমস্ত নবীর উম্মতদের মধ্যে তারাই একমাত্র আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রাসূলের অনুকরণ করবে সে জান্নাতে, আর যে ব্যক্তি দুনিয়াতে রাসূলের অনুকরণ করবে না, অস্বীকার করবে, সে হলো জাহান্নামী। قالوا ومن أبى يا رسول الله। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারকারী কারা? রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার রাসূলের আমি রাসূলের অনুকরণ করবে, যারা আমি রাসূলের অনুসরণ করবে, রাসূলের দিন মানবে, তারাই হলো জান্নাতি। আর যারা আমি রাসূলের অনুকরণ করবে না, তারাই হলো জাহান্নামী। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করে, প্রকৃত মহব্বত, মিষ্টির মহব্বত নয়, কয়েকবার দুরূদ পড়লাম মিষ্টি দিল মহব্বত শেষ না, প্রকৃত মহব্বত হলো অন্তরের মধ্যে রাসূলকে ফিট করা। স্ত্রী যদি স্বামীকে প্রকৃত ভালো না বাসে, স্ত্রীর দ্বারা স্বামীর কোনো দাম থাকে না। আবার স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, স্বামীর কাছে স্ত্রীর কোনো দাম থাকে না। ততপর রাসূলকে যদি প্রকৃত কেউ ভালো না বাসেন, উপরে আমি মুসলমান সেই হিসাবে রাসূলকে ভালোবাসি বলে এই ভালোবাসার কোনো দাম নাই। প্রকৃত ভালোবাসা ভিতরে যদি না থাকে, প্রকৃত ভালোবাসা কাকে বলা হয়? প্রকৃত ভালোবাসা হলো জীবন যাবে রাসূলের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না, জীবন যাবে রাসূলের প্রতি উৎসর্গভাবে এমন ব্যক্তিকে আশ্রয় দেওয়া যাবে না। আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান গ্রহণ করতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিল। এক যুদ্ধের পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে বন্দী করে কাফেররা নিয়ে গেছে। নিয়ে গিয়া খুবাইবকে প্রস্তাব দিলেন, খুবাইব তোমাকে তো আমরা হত্যা করে ফেলবো, কিন্তু একটা কাজ যদি করো তাহলে তোমাকে হত্যা করব না। কোনটা? লম্বা ঘটনা সংক্ষেপে বলি, কারণ আমার জায়গা মতো আমার যাইতে হবে। কাফেররা বলেন তোমাকে একটা শর্ত দেই। কি? তোমার জায়গায় আমাকে তুমি সাহায্য করবা, আমাদেরকে মুহাম্মদ আরবি তোমাদের নবীকে আমরা ধরে আনবো, আইনা এখানে তোমার জায়গার মধ্যে তাকে শাস্তি দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন,
সিংহের মতো ডাক দিয়ে বলেন, ও কাফের সম্প্রদায় শোনো, আমি খুবাইব একা নয়, আমার মতো লক্ষ খুবাইবের জীবন যদি যায়, আমার নবীর শরীরে একটা কাঁটার আসর পড়বে, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন সহ্য করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে দেখো তোমার পরিস্থিতি কি হয়, কি হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে জড়ালো। শুলিতে জড়াইয়া খুবাইবকে শাস্তি দিবে, ঢোল ডাক্কর বাজাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে যত জায়গায় হত্যা করা, শহীদ করা হয়েছে, প্রত্যেকটা জায়গার ইতিহাস আছে কাফেররা ঢোল ডক্কর বাজাইয়া এরপরে মুসলমানকে হত্যা করেছেন, শহীদ করেছেন। এই জন্য পেয়ারা হাজিরিন, গান বাদ্য ঢোল ডক্কর বাজানো হারাম। একটা কারণ হলো, পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় যত কাফেরদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যত মানুষ শহীদ করেছে কাফেররা, প্রত্যেকটা কাফের যুদ্ধের মধ্যে হাতিয়ার ছিল ঢোল ডক্কর গান বাদ্য। গান বাদ্য তাদের আসল হাতিয়ার ছিল, কারণ গানের মাধ্যমে তারা, মদের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যাইত। যেটা বলতেছিলাম, লম্বা ঘটনা সংক্ষেপে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমাকে শুলিতে চড়াবে। এর আগে খুবাইব বলেন, আমাকে তো তোমরা শুলিতে চড়াইবা, তাহলে আমার একটা অনুরোধ না। কি অনুরোধ? আমার অনুরোধ হলো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। ইতিহাস সাক্ষী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর কাফেররা বলল, যাও, তোমাকে সময় দিলাম 2 রাকাত নামাজ পড়ো, তবে যাই না রাখো, তোমার নামাজ কিন্তু তোমাকে সারাইতে পারবে না, তোমার নামাজ কিন্তু তোমাকে দূরে সরাইতে পারবে না আমাদের থেকে। খুবাইব বলেন, কাফের শুনো, মুসলমান ঈমান দিতে রাজি নয়, মুসলমান রাসূলের মুহাব্বত ছাড়তে রাজি নয়, মুসলমান তার জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন। রাসূল বলেন, যেই ব্যক্তি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ঈমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের ঈমানকে কবুল করে নেবেন। যে কথা বলতেছিলাম, খুবাইব নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়াইয়া এবার খুবাইব রব্বে কারীমের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দেব, কোনো আফসোস নাই, তবে রব্বে কারীম তুমি আমাকে একটু মাফ করে দিও। ইতিহাস প্রমাণ করেন, খুবাইব নামাজে দাঁড়াইয়া রব্বে কারীমের কাছে দোয়া করতে দেরি, খুবাইবকে আল্লাহ তাআলা চোখের সামনে জান্নাতের চিত্রটা দেখাতে দেরি করেন না। খুবাইব বলেন, আমি নামাজ পড়ি নাই, কেন? এই জন্য আমার কাফেররা অপবাদ দিবে, মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়েছে, আমি সংক্ষিপ্ত সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়েছি আর এই দোয়া করেছে, আল্লাহ, তোমার রাসূলের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য রেডি হচ্ছি, আমার খবরটা রাসূলের কাছে পৌঁছে দিও, কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিও। প্যারে হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পর হযরত খুবাইবকে শুলিতে চড়ালো, জ্যান্ত মানুষ। শুলিতে চড়াইয়া সর্বপ্রথম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিল। খুবাইবকে ডান হাত কেটে দেয়, রক্ত ঝরে, আর বলে, খুবাইব, এখনো সময় আছে, বল তোর জায়গায় মুহাম্মদকে এনে দেই।
খোবায়েব ওই শুনিত চর অবস্থায় বলেন, কাফের সম্প্রদায় শোনো, আমার মতো 101 কোটি খোবায়েব যদি জীবন দেই, তারপর আমার রাসূলের গায়ে একটা কাঁটার আসর পড়বে, আমি খোবায়েব কখনো সহ্য করতে পারবো না। একটা দুইটা করে খোবায়েবের বাম হাত কাটলো, ডান পা কাটলো, ডান পা কাটলো। জ্যান্ত মানুষ, একটা মানুষ শুলিতে চড়াইয়া যদি হাত কাইটা দেয়, পা কাইটা দেয়, কি অবস্থা হয় তার জীবনটা নিয়ে। তারপর ইমানকে ছাড়ে নাই, তারপর রাসূলের ভালোবাসাকে ছাড়ে নাই। কেন? তারা নবীকে অন্তরের মধ্যে গেঁথে দিয়েছে। আর আপনার আমার অবস্থা হলো, যদি কেউ গুলির ভয় দেখায় অথবা যদি কিছু টাকার মুঠা দেখায় দেয়। সেদিনকেও খবর শুনলাম পঞ্চগড়ে 100 পরিবারকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইছে, বিনিময়ে দিয়েছে প্রত্যেকে 2 লক্ষ করে টাকা। মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে নিজের ইমানটা বিক্রি করেছেন। মুসলমান ইমানদার 2 লক্ষ টাকায় দুনিয়াতে হয়তো 10 বছর চলবে, 20 বছর চলবে, না 60 বছর চলবে। যাই না রাখো, 60 বছর পর মাটির মধ্যে যেতে হবে। মাটির মধ্যে যাওয়ার পর কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? অতএব টাকার জায়গায় ইমানকে বিক্রি করা যাবে না। যে কথা বলতেছিলাম, রাসূল বলেন, আলা খাতামান নবীন মাল্লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। অতএব নবীর পরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পরে যদি কেউ নবী দাবি করে, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? অতএব কাদিয়ানী গোষ্ঠী গোলাম আহমদ কাদিয়ানী জানোয়ার নবী দাবি করেছেন, সে ভণ্ড, প্রতারক, কাফের ছাড়া অন্য কিছু না। ঠিক কিনা বলে? এই বাংলাদেশের মধ্যে হিন্দু বসবাস করার অনুমতি আছে, খ্রিস্টান বসবাস করার অনুমতি আছে, মুসলমান বসবাস করার অনুমতি আছে, বৌদ্ধ বসবাস করার অনুমতি আছে, উপজাতি বসবাস করার অনুমতি আছে, নিষেধ নাই। আমরা বলবো কাদিয়ানীরা ওই দেশে বসবাস করবে, কোনো আফসোস নাই। তবে মুসলমান দাবি করে নবীকে নামাই না ধোঁকা দিয়ে এই দেশে বসবাস করবে, এটা এদেশের মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা বলে? কাদিয়ানীরা কাফের, স্পষ্ট কাফের, বিশ্বের থেকে রেকর্ড আছে কাফের। কাদিয়ানীকে যে কাফের মানবে না সেও কাফের, কাদিয়ানীকে যে সমর্থন করবে সেও কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাফের, স্পষ্ট কাফের। পেয়ারা হাজিরিন, এই কাদিয়ানীদের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশের মুসলমান সোচ্চার, ওলামায়ে কেরাম সোচ্চার। অতীতে আপনারা জানেন, শাহ আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি থাকতে দীর্ঘ কয়েক বছর আগে নারায়ণগঞ্জ চাষারায় বিশাল এক সমাবেশ হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। পুরা নারায়ণগঞ্জ অচল হয়েছিল। সেখানে একটাই স্লোগান ছিল, কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। ও মুসলমান, কাদিয়ানীরা কাফের এই স্লোগান যদি আমার জবানে না দেই, কাদিয়ানীরা কাফের এই স্লোগান যদি আমার অন্তরের মধ্যে না ঢুকাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা মুসলমান জবাব দেওয়ার কোনো অবস্থা থাকবে না। চাই সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, তাবলীগ করুক, চরমানি করুক, যেইটা করুক, মুসলমান হতে হলে কাদিয়ানীরা কাফের এইটাকে লালন করতে হবে এবং কাদিয়ানীদের বিরুদ্ধে জীবন দিতে হবে, জীবন দিতে হবে। না হয় মুসলমান আল্লাহর রাসূলের কাছে দেয়া জবাব দেওয়া যাবে না। এই জন্য সবসময় আমার অন্তরে লালন করতে হবে, কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। এই কাফেরদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। আমার কথা হলো, আপনি অধিকার আছে বাংলাদেশে থাকার, আপনি কাফের এইটা ঘোষণা নিয়ে থাকেন, কোনো আফসোস নাই। ওলামায়ে কেরামের কথা হলো এইটা। পেয়ারে হাজিরিন, এই কাদিয়ানীরা কাফের, এই কাফেরদের বিষয় নিয়ে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহা সমাবেশ
বিশ্বের থেকে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, এশিয়া থেকে সকল ওলামায়ে কেরাম আসবেন। পাকিস্তানে অলরেডি কাফের ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাকিস্তানে এখন আর তারা কাদিয়ানীরা মাথা চারা দিয়ে উঠতে পারে না। বাংলাদেশেই কেন যেন কয়েকদিন পর পর মাথা চারা দিয়ে ওঠে। আর কেন? এটা কারণ আছে, কারণ তাদের টাকার জোর আছে। বাংলাদেশের মানুষ, অনেক মানুষ টাকার লোভী, টাকা পাইলে সব ভুলে যায়। না না, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না, টাকার কাছে আল্লাহ তাআলাকে বিকৃত করা যাবে না, টাকার কাছে আমার প্রাণের রাসূলকে বিকৃত করা যাবে না। জীবন দিব, রাসূলকে বিকৃত করবে এমন ব্যক্তিকে স্থান দিব না। ঠিক কিনা বলেন? বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ সরহাদ উদ্যানে। ওলামায়ে কেরাম এবার আশা করেন আগামী 15 নভেম্বর, আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার, এই সমাবেশের মাধ্যমেই ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে এরপর মুসলমান ছাড়বেন। কারণ এই কাদিয়ানীরা কাফের হওয়ার পরেও মুসলমানকে ধোঁকা দেন। কিভাবে ধোঁকা দেন? তারা বলেন আমরা আহমদিয়া মুসলিম জামাত। তারা দাবি করেন আমরা কি আহমদিয়া মুসলিম জামাত। কিভাবে? ইতিহাস কি? আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুস সাফফার 6 নম্বর আয়াত, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, কোরআনের মধ্যে এসেছেন। তাওরাতের মধ্যে এসেছেন কোনটা? ইনজিলের মধ্যে এসেছেন আমি ঈসা, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর একটা উপনাম থাকবে আহমদ। কি থাকবে? আহমদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 99টা উপাধি আছেন, এর মধ্যে একটা উপাধি হলো মুহাম্মদ, একটা উপাধি হলো আহমদ। এই দুইটা উপাধি সবচেয়ে বেশি কোরআনে এই দুইটার কথাই বেশি এসেছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে নসিহত করেন কি আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হলো আহমদ, ওই নবীর পরে কোনো নবী হবে না। সুতরাং ইনজিলের মধ্যে এসেছে, তাওরাতের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে আমার নবী, পেয়ারা নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবী। এর মধ্যেই গোলাম আহমদ কাদিয়ানী, সে কাদিয়ান শহরে বাস করেন, সে নবী দাবি করেছে। পেয়ারা হাজিরিন, তখনকার সময় শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আলেম ছিল। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে আচরণ করলেন। একদিন গোলাম আহমদ কাদিয়ানীকে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে নবী দাবি করো এটার পিছে তোমার দলিল কি? দলিল দাও। কাদিয়ানী বলেন দলিল শুনতে চাও? দলিল তো কোরআনে আছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন তো আমি পড়েছি, আমি কোরআনের হাফেজ, আমি হাদিসের হাফেজ, কোথায় তো তোমার নবুয়তের কথা নাই? নবুয়তের কথা এসেছে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা, তোমার কথা তো কোরআনে আসে নাই। গোলাম আহমদ কাদিয়ানী বলেন হ্যাঁ আসছে। বলে কিভাবে আসছে? এবার গোলাম আহমদ কাদিয়ানী যুক্তি দেয়, বুখারী, আতাউল্লাহ বুখারী শুনো, আমার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, আমাকে কাদিয়ানী বলা হয়, আমি কাদিয়ান শহরে বসবাস করি, এই জন্য গোলাম আমার একটা উপাধি, আর আহমদ হলো আমার নাম। সুতরাং তুমি কি কোরআন পড়ো নাই? সূরাতুস সাফফার মধ্যে এসেছে, আল্লাহ নিজেই তো বলেছেন আর হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নসিহত করেছেন। কি নসিহত? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي মিন বা'দি ইসমুহু আহমদ। হে আতাউল্লাহ বুখারী, তুমি কি জানো না
ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। আতাউল্লাহ বুখারী বলেন তাই নাকি, তোমার নাম আহমদ? বলে হ্যাঁ, আমার নাম আহমদ। কি দলিল? দলিল হলো কাজী গোলাম আহমদ, আমার গোলাম উপাধি, গোলাম বাদ দিয়ে দিলাম। কাদিয়ান শহরে আমি বসবাস করি, নাম হলো কাদিয়ানি, এই জন্য কাদিয়ানকেও আমি বাদ দিলাম। এখন আমার নাম শুধু আহমদ, সুতরাং আমি নবী। এবার আতাউল্লাহ বুখারী কয় যেমন কুকুর এমন মুগুর না হলে কামাইব না। গ্রামের একটা ভাষা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে বলেন এই দলিল তো হক। এবার আতাউল্লাহ কয় ও গোলাম আহমদ কাদিয়ানী শুনো, এই দলিল দিয়ে যদি তুমি নবী হতে পারো, আবার এই দলিল দিয়ে তুমি যে নবী নামে খণ্ডন করতে পারবো বলে কেমনে? আমার নাম কি জানো? কয় কি? আমার নাম আতাউল্লাহ বুখারী। আমাকে বুখারী বলা হয় কেন? বুখারা শহরে আমি বাস করি, এই জন্য আমাকে বুখারী বলা হয়। আতাউল্লাহ আমার আতা, আমার উপাধি। বুখারা শহরের বুখারী আমি বাদ দিলাম, আতা আমার উপাধি, আতা আমি বাদ দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য আমি হলাম আল্লাহ। ও জানোয়ার শুনো, আমি আল্লাহ হয়ে তোর মতো গাদাকে দুনিয়াতে নবী বানাই নাই। তুই নবী না, তুই ভণ্ড নবী। ঠিক কিনা বলে? প্রত্যেকটা কণ্ঠে আওয়াজ হতে হবে কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। প্রত্যেকটা নারীর মুখে আওয়াজ হতে হবে কাদিয়ানীরা কাফের। প্রত্যেকটা বৃদ্ধ পুরুষ যে কবরে চলে যাবে তার মুখে জবানে আসতে হবে কাদিয়ানীরা কাফের। প্রত্যেকটা যুবকের জবানে আসতে হবে কাদিয়ানীরা কাফের। যদি এই জবানে না আসেন, আল্লাহর রাসূলের কাছে জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। কাজে আমাকে সারা জীবন বাঁচাবে না, টাকায় আমাকে সারা জীবন বাঁচাবে না, আমার কর্মে সারা জীবন বাঁচাবে না। মৃত্যু আমার হতেই হবে। মৃত্যুর পর যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, একমাত্র আমার রাসূলের প্রেম ভালোবাসা না নিয়ে গেলে কবরেও জায়গা পাওয়া যাবে না। এই জন্য অন্তরে রাসূলের প্রেম এবং ভালোবাসা নিয়ে বাঁচতে হবে, অন্তরে রাসূলের প্রেম এবং ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে। অতএব আমাদের একটাই দাবি, দুনিয়াতে যদি কেউ আমার নবীর উপরে আঙ্গুল উঠাতে চায়, তার আঙ্গুল মুসলমান ভেঙে চুরে গুঁড়া করে দিবে। ঠিক কিনা বলে? সব সহ্য করবে মুসলমান, নবীর অপমান সহ্য করবে না। সব সহ্য করবে মুসলমান, আল্লাহর অপমান সহ্য করবে না। ঠিক কিনা বলে? অতএব প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে চলতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে কথা বলতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর প্রিয় হাজিরিন, আগামী শনিবার 15ই নভেম্বর অন্য কারো অনুষ্ঠান নয়, এটা সাধারণ অনুষ্ঠান নয়, একমাত্র অনুষ্ঠান হলো আমার নবীর ভালোবাসার অনুষ্ঠান, আমার নবীর শ্রেষ্ঠ নবী, এটার অনুষ্ঠান। সকল সর্বসাধারণ মুসলমানের সেখানে উপস্থিত থাকা ইসলামের দৃষ্টিকোণ থেকে ফরজ হয়ে গেছেন। কারণ বর্তমান সময় আমার নবীর উপরে একের পরে এক দোষারোপ করে আসছেন। আর যদি আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করাইতে পারি, আমরা লালন করতে না পারি, তারা আরো উৎসাহ করে পড়বেন। সেই জন্য সেখানে আমাদের সকলের যাওয়া দরকার, সবাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে